আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের দেশের একটা নামকরা সংবাদপত্রের সাংবাদিক, তিনি অমিত শাহকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা লোকসভা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিদেশের যারা কালো টাকা রয়েছে আমাদের দেশের শিল্পপতি তাদের সমস্ত টাকা উদ্ধার করে গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, তাদের অ্যাকাউন্ট বুঝিয়েছেন। এটা কি হলো? তো আমাদের দেশের যিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন এটা জুমলার প্রতিশ্রুতি। এটা ভারতবর্ষ না, সমস্ত বিশ্বের কোনো রাষ্ট্র কোনো দেশ এই ধরনের প্রতিশ্রুতি পালন করতে পারে না। এটা হচ্ছে জুমলা প্রতিশ্রুতি। জুমলা প্রতিশ্রুতির উপর ভর করে আমাদের দেশের মধ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর সারা দেশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের নীতি বিভাজন তৈরি করে আজকে দেশের প্রতিষ্ঠিত রয়েছে। আমরা কি দেখেছি আমাদের রাজ্যে 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার তার 25 বছরে গ্রাম থেকে শহর পর্যন্ত এক একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে শ্রমিক অংশের মানুষের দিনমজুর অংশের মানুষের কাজের অভাব ছিল না। আমাদের রাজ্যের যারা মা-বোনরা রয়েছে যাদের কাছে হাজার হাজার টাকা থাকতো, অভাব কি জিনিস মানুষ বুঝতে পারতো না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় আমাদের দেশের যারা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে তারা আসলেন এবং তাদের প্রতিশ্রুতি ছিল মুখরোচক প্রতিশ্রুতি। মিশন ডকুমেন্টের মধ্যে দিয়ে 299টা প্রতিশ্রুতি, তার মধ্যে এনডিআর প্রকল্প থেকে শুরু করে অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি আমরা দেখেছি গত 7.5 বছরে এই রাজ্যের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না। এনডিআর প্রকল্পে 200 দিনের কাজ 340 টাকা মজুরি। আমরা দেখেছি গত 7.5 বছরে ত্রিপুরা রাজ্যের গড়ে প্রায় 61 দিনের কাজ হয়েছে। গত অর্থবর্ষে হচ্ছে 59 দিনের কাজ, আর এই 25-26 বছরে এনডিআর প্রকল্পের কাজ হচ্ছে সারা রাজ্যে 20 থেকে 21 দিন। বিস্তৃতভাবে আলোচনা করেছে, আমি সেদিকে যেতে চাই না। তাছাড়া আপনারা আমাদের শিক্ষক, আপনাদের কাছ থেকে আমরা জানতে পারি আপনি রেগার কাজ করতে গিয়েছেন, আপনাকে রেগার কাজ করতে দেয়নি। কেননা আপনি লাল ঝান্ডা হাতে নিয়ে লড়াই করেন। আপনাকে গান গাইতে দেওয়া হয় না মঞ্চে, আপনাদের কাছ থেকে জেনেছি। অপরাধ আপনি মানুষের গান গান গাইতে দেন না, জীবনের গান গান, লোকপ্রিয় গান গান, সৃজনশীল গান গান। আপনাকে গান গাইতে দেয় না। গত 7.5-8 বছরে যারা প্রগতিশীল গান করে, জীবনমুখী গান করে, লোকগীতি করে, আজকে তাদের কাউকে আপনি মঞ্চে দেখবেন না। তারা আমাদের সাথে মাঠে ঘাটে হাটে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও মাইক নিয়ে, কোথাও খালি গলা, কোথাও বাদ্যযন্ত্র ছাড়া আমাদের সাথে গান গিয়ে যাচ্ছেন, কোথাও তারা আক্রান্ত হচ্ছেন। আপনাদের কাছ থেকে আমরা শিখি, স্বেচ্ছাসেবকদের কাছ থেকে শিখি শৃঙ্খলা কাকে বলে। আপনারা দেখেছেন এখানকার স্বেচ্ছাসেবকরা মাথায় লাল টুপি নিয়ে সাদা গেঞ্জি পরে অধিকাংশ যুব আন্দোলনের সাথে যুক্ত, কিরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাহসী ভূমিকা তারা পালন করছে। আমরা তাদের কাছ থেকে শিখি শৃঙ্খলা কাকে বলে। আমি তাদেরকে সেবা করি। আমাদের মাদের কাছ থেকে জানি তারা কতটা নির্যাতনের শিকার। এই বিজেপি জোট শাসকের মায়েরা কথা বলতে পারে। ওই ফাতেমা বিবি আমাদের সাথে গিয়েছেন আগরতলা, মেয়েকে সাথে নিয়ে ছবি তুলতে চান না। ছবি তুলে তাকে পরের দিনই গলা ধাক্কা দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে। আমরা তাদের কাছ থেকে শিখি। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিআইটিউ দি ছড়ো, ইনকলাব জিন্দাবাদ, সিআইটিউ দি ছড়ো, ইনকলাব জিন্দাবাদ, ত্রিপুরা রাজ্য দিন মজুরি ইউনিয়ন দি ছড়ো, ইনকলাব জিন্দাবাদ, ত্রিপুরা রাজ্য দিন মজুরি ইউনিয়ন দি ছড়ো, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ত্রিপুরা রাজ্য দিন মজুরি ইউনিয়নের 13তম ধর্মনগর মহকুমা সম্মেলন দি ছড়ো, ইনকলাব জিন্দাবাদ, সম্মেলনের সমস্ত স্বেচ্ছাসেবক বন্ধু
দিচ্ছে না। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের 13তম ধর্মনগর মহকুমা সম্মেলন দিচ্ছে না। সম্মেলনের প্রধান অতিথি ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের ত্রিপুরা রাজ্য সম্পাদক কমরেড কাজল দাস, তোমায় জানাই লাল সালাম। আমাদের বরিষ্ঠ নেতা কমরেড শিবব্রত চক্রবর্তী, তোমায় জানাই লাল সালাম। দুনিয়ার মেহনতি বন্ধ ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের 13তম ধর্মনগর মহকুমা সম্মেলন দিচ্ছে না। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের 13তম ধর্মনগর মহকুমা সম্মেলন দিচ্ছে না। সম্মেলনের প্রধান অতিথি ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের রাজ্য কমিটি সম্পাদক কমরেড কাজল দাস, তোমায় জানাই লাল সালাম। রাজ্যের সর্বত্র নারী নির্যাতন সংঘটিত হচ্ছে, কেন তোর সরকার জবাব দুর্নীতিবাদ সুধাংশু দাসকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দুর্নীতিবাদ সুধাংশু দাসকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগের দাবিতে আগামী 28শে অক্টোবর ধর্মনগরে গণ অবস্থানে দলে দলে যোগ দেন। 28শে অক্টোবর ধর্মনগরে পদত্যাগের দাবিতে গণ অবস্থানে দলে দলে যোগ দেন। এদিকে লাভ জিন্দাবাদ। রাজ্যের সর্বত্র আইনের শাসন ভেঙে পড়ল কার সাথে বিজেপি সরকার জবাব দাও। 14 মাসের শিশুকে নির্যাতনের পরে হত্যা করা হলো কার সাথে সরকার জবাব দাও।